ঈশিতা, এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণই স্বাভাবিক এবং সুষ্ঠুভাবে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ধরনের যে প্রস্তুতি সব নিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি ছাত্র সংগঠনগুলো, প্রার্থী, তারা সবাই কিন্তু এখন পর্যন্ত আশাবাদী, যদিও তাদের বিক্ষিপ্তভাবে বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পরও কিন্তু তারা চাচ্ছেন যেন আগামীকালের ভোট যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমার সাথে আছেন এই মুহূর্তে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। আমরা একটু তার সাথে যদি একটু কথা বলে জানতে চাই যে আসলে এখন পর্যন্ত যে পরিবেশ, আপনাদের বেশ কিছু অভিযোগ ছিল, সেগুলোর কোনো সুরাহা হয়েছে কিনা আর কোনো ধরনের সংশয় এই মুহূর্তে রয়েছে কিনা? আমরা দেখেছি যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পর থেকে একটা প্যানেলের যারা বিপিজিএস প্রার্থী রয়েছে তারা বারবার আচরণবিধি লঙ্ঘন করছে। সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির যে জোট, সেটা আমরা খেয়াল করলাম তারা ক্লাসরুমে ঢুকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাউন্ড সিস্টেম ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে। এবং যিনি জিএস প্রার্থী সাইদ বিন হাবিব, তিনিও ক্লাসরুমে কিন্তু প্রচারণা চালিয়েছেন, যেটা হচ্ছে স্পষ্ট হচ্ছে আপনার আচরণবিধি লঙ্ঘন। আমরা এদের ব্যাপারে বারবার কিন্তু আমাদের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি, আমরা সেটার কার্যকর ব্যবস্থা দেখতে চেয়েছি, কিন্তু নির্বাচন কমিশনের এক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। শেষ পর্যন্ত আসলে ছাত্রদল নির্বাচনে থাকবে কিনা, যে আমরা এর আগে দেখেছি বর্জনের একটি বিষয় দেখেছি। আমরা আসলে নির্বাচন বর্জন করার জন্য আসিনি, আমরা এসেছি ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের যে মৌলিক সুযোগ সুবিধা সেগুলো নিশ্চিত করার জন্য। কিন্তু নির্বাচন কমিশনার যেই পক্ষপাতমূলক আচরণ করছেন, আমাদের অন্যান্য প্যানেলের প্রতি কিন্তু সমতার আচরণ করছেন না। সেই জায়গায় কতটুকু সুষ্ঠু ও শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব সেটা নিয়ে আমাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। আমরা আশা রাখতে চাই এবং আমরা সর্বশেষ থাকতে চাই যে আমাদের ৩৬ বছর পর যে আমাদের অধিকার আদের যে প্ল্যাটফর্ম চাকসু নির্বাচন হতে যাচ্ছে, সেটা যেন সুষ্ঠু শান্তিপূর্ণ গ্রহণযোগ্য হয়, সেটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে তিনি অভিযোগ জানিয়েছেন, পাশাপাশি তিনি আশাবাদী যেন শেষ পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। ঈশিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাব সহকর্মী জুবায়ের মঞ্জুরের কাছে। জুবায়ের, যে নিশ্চয় আসলে আগামীকালের যে চাকসু নির্বাচন, সে নির্বাচন কিংবা ভোটের জন্য মুখে আছে শিক্ষার্থীরা, কারণ বহুদিন অপেক্ষার প্রহর গুনেছে এইসব শিক্ষার্থীরা। অনেকে এখান থেকে ইতি হয়ে গেছেন কিংবা এখান থেকে চলে গেছেন। তো যাই হোক, আগামীকালের যে ভোট, সেই ভোটের জন্য সবাই একেবারে মুখে আছে, অপেক্ষা করছে। আমার সহকর্মী ইবিন মির যেমনটি বলেছিলেন, এখন পর্যন্ত একেবারে শান্তিপূর্ণ পরিবেশ এবং খুব আমেজ এখানে লক্ষ্য করা যাচ্ছে ভোটের। যাই হোক, আমি একটু কথা বলতে চাই, আমার সাথে যুক্ত হবেন সর্বজনীন শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী সাকিব রুমির সাথে আমরা একটু কথা বলতে চাই, তার থেকে একটু জানতে চাইবো সার্বিক পরিবেশ নিয়ে। আপনাকে স্বাগত রবি, চ্যানেল পেটে পড়ে। প্রথমে একটু যেটি জানতে চাইবো আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যে পরিবেশ বজায় আছে, এতে আপনারা সন্তুষ্ট কিনা, অর্থাৎ নির্বাচনী যে পরিবেশ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। নির্বাচনী পরিবেশ নিয়ে আমরা এখনো পর্যন্ত সন্তুষ্ট পুরোপুরি না, এই কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বাস দিয়েছিল কোনো রকম বহিরাগত এই ক্যাম্পাসে আর এন্ট্রি নিতে পারবে না। বাট আমরা দেখছি যে অবাধে এখনো প্রচুর বহিরাগত, কোনো দলের ইন্ধনে মদদে ঢুকছে, কেউ এমনিতে ঘোরাফেরা করবার জন্য এখনো ক্যাম্পাসে আসছে। সব মিলিয়ে তারা যে আশ্বাস দিয়েছিল বহিরাগত মুক্ত থাকার জন্য, ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত রাখার জন্য অন্তত নির্বাচনের ফলাফল ঘোষণার পূর্ব পর্যন্ত, সেটিতে তারা আমার মনে হয় বেশ কিছুটা ব্যর্থ হয়েছে। এছাড়াও আপনাকে যদি বলি, বেশ কিছু অভিযোগ আমরা তাদের কাছে দাখিল করেছিলাম। গতকালকে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট নামে যে প্যানেল রয়েছে, তারাও তাদের আচরণ বিধি লঙ্ঘন করেছে। তবুও আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরেও আজকে দুপুরের মধ্যে তারা যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত আমরা তাদের থেকে পদক্ষেপ পাইনি। আসলে সবকিছু নিয়ে আমরা তাদের উপর আস্থা রাখছি, তবে শতভাগ না, কিছুটা শঙ্কাও আমাদের রয়েছে। আচ্ছা, ছোট করে বলবেন জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি জয়ের ব্যাপারে অনেক বেশি আশাবাদী ইনশাল্লাহ। আমি এই ক্যাম্পাসে সবসময় দলমতের ঊর্ধ্বে গিয়ে প্রত্যেকটি মানুষের, সে কোন দলের, কোন মতাদর্শের, কি ধর্মের, এই সব বিবেচনা না করে আমি যখনই দেখেছি যে সে একটা ন্যায্য কথা বলছে, ন্যায্য দাবি নিয়ে দাঁড়িয়েছে, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি তার পাশে দাঁড়িয়েছি। এই বিবেচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার উপর খুবই সন্তুষ্ট এবং আমি বিশ্বাস করি আমি খুব ভালোভাবে জিতব ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি আপনার নিশ্চয় প্রত্যাশা পূরণ হবে। যেমনটি শুনেছিলেন, আসলে এই প্রার্থীর বেশ কিছু অভিযোগ আছে, তারপরেও সবশেষ যেটি বলেছেন তিনি আশাবাদী এবং সুষ্ঠু শান্তিপূর্ণ একটি ভোট। জুবায়ের, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আশরাফুল আলম আকাশ।
ঈশিতা, আমার দুই সহকর্মী যেমনটা বলছিলেন যে দীর্ঘ ৩৬ বছর পর চাকসুতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই উৎসবমুখর পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলবে। তবে ভোটারের উপস্থিতি হিসেবে এই সময়টা কিন্তু আর বাড়তে পারে। এখন পর্যন্ত সব ধরনের প্রস্তুতি আমরা দেখেছি। আর প্রার্থীদের কথা যদি বলি, প্রার্থীরা কিন্তু তাদের যে প্রচারণার কার্যক্রম সেটি গতকালকে শেষ করেছে। একজন প্রার্থী এই মুহূর্তে আমার সাথে আছে, অহিংস শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী তিনি। ২৬টি পদে আপনাদের প্রার্থী দিয়েছেন। কেমন মনে হচ্ছে আসলে নির্বাচনে কোনো সহিংসতা অথবা অন্য কোনো বিশৃঙ্খল পরিস্থিতি আপনারা দেখছেন কিনা? এখন পর্যন্ত কিন্তু আমরা মোটামুটি একটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, আমেজপূর্ণ পরিবেশ। তো কালকে যদি আমাদের প্রশাসন সুন্দর এবং স্বচ্ছ নির্বাচন, ফেয়ার একটা ইলেকশন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আশাবাদী। আর যদি ফেয়ার না হওয়ার একটা আশঙ্কা করছি, যেহেতু আমরা দেখেছি ডাকসু নির্বাচনের পরেও কিন্তু নানা রকমের কথা উঠছে, যা এখনও এই কথাটা চলমান আছে। তো সেই জায়গায় যদি ফেয়ার যদি না হয়, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কারণ চাকসু এই নির্বাচনটা তো 35 বছর পরে 34 বছরে গিয়ে হচ্ছে এই নির্বাচনটা, যেটা আমাদের ঐতিহ্য, আমাদের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্যে যে বন্ধনটা তৈরি করেছে। তো প্রশাসনের প্রতিও আমাদের আপনাদের মাধ্যমে অনুরোধ থাকবে যে তারা যেন স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন আমাদের শিক্ষার্থী ভাইদেরকে উপহার দেয়। ওএমআর মেশিনে এবার ভোট গণনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, পুরো বিষয়টি কিভাবে দেখছেন? যদি এটা মোটামুটি একটা ভালো দিক, এতে করে ব্যালট গুনতে একটু সুবিধা হয় এবং যেহেতু কম্পিউটারের মাধ্যমে করা হবে, তো সেক্ষেত্রে মোটামুটি স্বচ্ছ হওয়ার আমরা একটা আশা রাখতেছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন নিশিতা, ওএমআর মেশিনের মাধ্যমে যে ভোট গণনার বিষয়টি, সেটিতে আসলে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই প্রক্রিয়ায় কিন্তু আমরা ভোট গণনা দেখেছিলাম। এই ছিল এখান থেকে আসলে প্রার্থীদের যে মতামত, সে মতামতের ভিত্তিতে এখনকার পরিস্থিতি। নিশিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাকসুতে ভোট উৎসবকাল সে বিষয়ে জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।